হ্যালো বিউটিফুল সোল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো দেখে নেব ফার্স্টে তোমার পার্সনের আর তোমার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের কন্ডিশন কি আছে এই মুহূর্তে, ডিভাইন কি বলতে চাইছে। একটা জেনারেল গাইডেন্স আমি নেব ডিভাইনের কাছ থেকে। প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য, তাদের রিলেশনশিপ নিয়ে তুমি কি বলতে চাইছো। প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের গাইড করো। গাইডেন্স তোমার মানে ইউনিভার্স তোমাকে গাইড করতে চাইছে, তোমাকে বলতে চাইছে যে তুমি সঠিক দিশাতেই যাচ্ছ। যে 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 গাইডেন্স তুমি নিয়েছো বা যে গুরুর সাহায্য নিয়েছো বা যাকে তুমি ফলো করছো তাকে তুমি ফলো করো এবং তার গাইডেন্স অনুযায়ী চলো, এটা ইউনিভার্স বলছে। দেন নেক্সট কার্ড দেখবো সাকসেস। তার সাথেই সেটা মেনে চললেই কিন্তু তোমার সাকসেস আছে। গাইডেন্স এবং সাকসেস, এই দুটোই ইউনিভার্স বলতে চাইছে যে তোমার কিন্তু লার্নিং বাড়াতে হবে। রিলেশনশিপ নিয়ে তুমি কি ভাবছো সেটা বড় কথা নয়, তোমাকে আরও এটা জানতে হবে তোমাদের মধ্যে কানেকশনটা কী ধরনের কানেকশন। কোনো স্পিরিচুয়াল গাইডেন্স নিতে হবে, স্পিরিচুয়াল গুরুর সাহায্য নিতে হবে এবং এই গাইডেন্স নিয়ে তোমাকে এগোতে হবে, কারণ তোমার সাকসেস কিন্তু রয়েছে, এই রিলেশনশিপে সাকসেস রয়েছে। এবার চলো দেখে নেব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি। এই দুটো কার্ডকে একটু আলাদা করে রাখছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই দুটো কার্ড আলাদা করে রাখলাম, আশা করছি দেখতে পাচ্ছ। চলো প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সদের পার্সনদের কারেন্ট ফিলিংস কি, পার্সনের কারেন্ট ফিলিংস কি। ফার্স্ট কার্ড চ্যারিয়ট, ভেরি বিউটিফুল কার্ড চ্যারিয়ট, দেখতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ, চ্যারিয়ট এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে তোমাদের রিলেশনশিপটাকে ব্যালেন্স করতে চাইছে। সে আর ইমোশনালি ডিসিশন নিতে চাইছে না, সে এবার প্র্যাকটিক্যাল হইতে ডিসিশন নিচ্ছে এবং তোমার দিকে মুভমেন্ট করার চিন্তাভাবনা করছে। এবং চ্যারিয়েটের কার্ড মেজর আরকানা, সুতরাং এই এনার্জিটা অবশ্যই রেজোনেট হবে। এবং এখানে দেখো দুটো ঘোড়া ডিফারেন্ট কালারের, সাদা এবং কালো। তো তোমাদের ইন অ্যান্ড ইয়াং যে এনার্জি আছে, যারা টুইন ফ্লেম কানেকশানে আছো, সেটাকে ব্যালেন্স করতে হবে এবং স্পিরিচুয়ালি কানেক্ট হতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। তোমার পার্সন কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে। দেন নেক্সট কার্ড দেখবো, প্লিজ ইউনিভার্স গাইড করো। নেক্সট কার্ড হচ্ছে টু অফ কাপস, ভেরি বিউটিফুল কার্ড। টু অফ কাপসের এনার্জি হচ্ছে তুমি যেমন তার জন্য ফিল করছো, যতটা টান এবং ভালোবাসা ফিল করছো, সেও কিন্তু তোমার জন্য ঠিক ততটাই টান এবং ভালোবাসা ফিল করছে। এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক, তোমরা এই জায়গায় ইমোশনালি তোমরা এতটাই কানেক্টেড একে অপরের প্রতি এবং প্রচণ্ড ইমোশনস আজকে তোমার খুব হাই। তুমি বিভিন্ন ট্যারোট চ্যানেল দেখছো, এনার্জি চেক করার চেষ্টা করছো। তো আজকে তোমার পার্সনেরও কিন্তু সেরকমই অবস্থা, সেও কিন্তু প্রচণ্ড ইমোশনালি তোমার সাথে কানেক্টেড ফিল করছে এবং একে অপরের সেম মানে মিরর করছো। তোমারও যা ফিলিংস আসছে তারও কিন্তু সেই ধরনেরই ফিলিংস আসছে, টু অফ কাপসের এনার্জি। দেন নেক্সট মেসেজ দেখবো, ফাইভ অফ সোর্স। তোমার সাথে যে মিথ্যে কথা ডিসেপশনটা তোমার পার্সন দিয়েছে, সেটা নিয়ে সে কিন্তু এখন পুরোপুরি রিগ্রেটের এনার্জিতে আছে। সে ভাবছে যে আমি কেন ওর সাথে এই কাজগুলো করলাম, আমি কেন এরকম করলাম যার জন্য আমাদের এত দূরত্ব তৈরি হয়ে গেল। বুঝেছ? আজকের কিন্তু সে রিগ্রেটের এনার্জিতে আছে, প্রচণ্ডভাবে রিগ্রেট করছে এবং নেগেটিভ পজিটিভ থিঙ্কিং এই কারণেই বলবো, কারণ তোমার প্রতি যেহেতু টান আছে এবং চ্যারিয়েটের কানেকশন বলছে, কার্ড বলছে যে এই এনার্জিটা বলছে তোমার কাছে সে আসতে চাইছে, কিন্তু ফাইভ অফ সোর্স নিজের নেগেটিভ চিন্তা দিয়ে নিজেকে আটকে রাখছে এবং মনে হচ্ছে যে আমি যার সাথে ডিসেপশন করেছি, মিথ্যা কথা বলেছি, লুকানোর চেষ্টা করেছি, আজকে আমি তার কাছে কি মুখ নিয়ে যাব, সেই জন্য সে কিন্তু নিজেকে আটকে রাখছে, হোল্ডিং ব্যাক, নিজেকে আটকে রাখছে। এবং তুমি সেটা বুঝতে পারছো না যে সে আসবে করছে, কই আসছে না। তো তোমার মনে এটা প্রশ্ন আসছে, কিন্তু দেখবে হঠাৎ করেই একদিন সে তোমার কাছে চলে আসবে, কারণ চ্যারিয়েটের এনার্জি ভেরি পজিটিভ এনার্জি এবং এটা হবেই। এটা হচ্ছে মেজর আরকানা, উই কান্ট ডিনাইড দ্যাট এনার্জি। এবং ফাইভ অফ সোর্সের এনার্জি এই মুহূর্তে কিন্তু তোমার পার্সন একদম নেগেটিভ চিন্তায় নিজেকে আটকে রেখেছে। দেন থ্রি অফ কাপস, তোমার পার্সন কিন্তু তোমার সাথে একটা মানে চাইছে, মানে কি বলবো, এনজয়মেন্ট করতে চাইছে, আনন্দ করতে চাইছে, একসাথে ঘুরতে যেতে চাইছে, একটা
কমপ্লিশন চাইছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে, রিউনাইট হতে চাইছে আবার তোমার সাথে। আগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে ফিরে যেতে চাইছে। আগের যে তোমাদের সাথে একরকম কথাবার্তা হতো, আড্ডাই আর কি, মজা, ঘুরতে যাওয়া, সেই পুরনো দিনগুলো সে আবার ফিরে পেতে চাইছে। 3 অফ কাপসের এনার্জি এখানে কিন্তু আমি বলবো এখানে একটা থার্ড পার্টির কানেকশনের জন্য কিন্তু তোমাদের এই ডিস্টেন্স এসছে, থার্ড পার্টি কোনো পার্সনের জন্য তোমাদের এই ডিস্টেন্স এসছে, এবং সেটাও সে ভাবছে আজকে থার্ড পার্টির জন্যই আমাদের এই কানেকশন এসছে, যেহেতু আমরা একে অপরের প্রতি এতটাই কানেক্টেড। দেখো কাপসের এনার্জি দুটো এসছে, তো আজকে তার ইমোশনস কিন্তু খুব হাই। তো আজকে সে ভাবছে যে আজকে যদি থার্ড পার্টি না আসতো তাহলে হয়তো আমরা এরকমভাবে ইউনাইটেড থেকে হাসি মজা করে জীবনটা কাটাতে পারতাম। দেন নেক্সট এনার্জি দেখে নেব, 3 অফ ভ্যান্ডস। অবশ্যই তোমার জন্য সে কিন্তু এখন প্রতীক্ষায় আছে, নতুন কিছু একটা শুরু করতে চাইছে, এবং ভ্যান্ডস এনার্জি ভেরি প্যাশনেট এনার্জি, ভীষণ প্যাশনেটলি এবং ভীষণ ইমোশনস, এবং মানে এতটাই ইমোশন হাই এবং প্যাশনেট ইমোশন হচ্ছে যে তোমার কাছে কিন্তু সে মানে সর্বান্তকরণে এগিয়ে আসতে চাইছে, কিন্তু তার এই নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ এনার্জি তাকে আটকে দিচ্ছে। ডেথ অ্যান্ড রিবার্থ, ভেরি বিউটিফুল। এটা কিন্তু একটা আমরা বলবো নিউ বিগিনিংয়ের এনার্জি, যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখানেই সব কিছু শুরু হয়। রিবার্থ মানে নতুনভাবে আবার তোমাদের সম্পর্কটা তৈরি হবে, নতুনভাবে আবার সম্পর্কটা শুরু হতে চলেছে। রিবার্থের এনার্জি ভেরি পজিটিভ এনার্জি। এখন তুমি যদি মনে করো তোমার রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, না শেষ হয়নি, এটা ইউনিভার্স একটা বলতে পারো একটা পজ দিয়েছে, পজ দিয়ে ইউনিভার্স বলছে রিথিঙ্ক করো, চিন্তা করো কে কাকে ভালোবাসো, কার প্রতি কার কতটা কানেকশনস আছে, এবং দিস আর দ্য ইনফাইনাইট লাভ, বিকজ এখানে দেখো একটা ইনফাইনিটি সিম্বল আছে। তো তোমাদের এই কানেকশন কিন্তু যাওয়ার নয়, তোমরা যদি মনে করো কানেকশন শেষ হয়ে গেছে, একেবারেই নয়, এই কানেকশন যাওয়ার নয়, এবং এই কানেকশন আবার রিবিল্ড হবে, আবার নতুন করে শুরু হবে। লাস্ট একটা এনার্জি দেখে নেব, যারা নেগেটিভিটি থেকে আছো তারা বেরো। কুইন অফ পেন্টিকেলস, তোমার পার্সন কিন্তু এখন পুরোপুরিভাবে চাইছে নিজের স্টেবিলিটি, রিলেশনশিপের স্টেবিলিটি, এবং নিজের যে মানিটারি জায়গা, সেই মানিটারি জায়গাটাকে সে কিন্তু স্টেবল করতে চাইছে। আশা করছি দেখতে পাচ্ছ কার্ডগুলো। তো সেই মানিটারি জায়গাটাকে সে স্টেবল করতে চাইছে। সে চাইছে যে আমি যদি মানিটারি স্টেবল হই, সে মনে করছে আমি যদি মানিটারি স্টেবল হই তাহলে আমাদের এই সমস্যাগুলো অনেকটাই শর্ট আউট হয়ে যাবে। তো এখন সে পুরোপুরিভাবে নিজেকে ফোকাস করছে, নিজের হিলিং করছে, এবং নিজের কাজের জায়গাটা ফোকাস করছে, নিজের স্টেবিলিটির উপর নজর দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত যদি তোমার রিডিংটা রেজোনেট হয়ে থাকে, চলো এবার দেখে নেব তোমার পার্সনের হিডেন সিক্রেট ফিলিংস কী আছে। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সদের পার্সনের হিডেন সিক্রেট ফিলিংস কী আছে। প্লিজ ইউনিভার্স গাইড। এখান থেকে আমি 3টে কার্ড নেব। প্লিজ ইউনিভার্স গাইড হিডেন সিক্রেট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার। এই মুহূর্তে তো তোমার পার্টনার ভীষণ পেইনে আছে, এবং তুমিও খুব পেইনে আছো, অ্যাপ্রিহেন্সিভ, অ্যাফ্রেড, কশন, মানে তুমি কিন্তু ভীষণভাবে নিজেকে আটকে রাখছো, প্রচুর কষ্টে আছো, প্রচণ্ড পেইনে আছো, যেটা তুমি প্রকাশ করছো না। এবং সেম আমি বলছিলাম তোমরা মিরর করছো, তো সেম তোমার পার্সনেরও একই অবস্থা, সেও কিন্তু ভীষণ কষ্টে আছে, এবং সেও বুঝে পাচ্ছে না। বিটারনেস মানে তিতি বিরক্তি হয়ে গেছো, এই যে অ্যাঙ্গার, হার্টফুল ওয়ার্ডস একে অপরকে বলেছো, যার জন্য কিন্তু তোমাদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়েছে। হ্যাঁ, এটা বিটারনেস চলে এসছে, সেটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। তোমাকেও অ্যানালিসিস করতে হবে, তোমার পার্সনকেও অ্যানালিসিস করতে হবে। এই মুহূর্তে তোমরা ভীষণ কনফিউজড হয়ে আছো, কী হবে বুঝতে পারছো না, ভীষণ আনসার্টেন হয়ে আছো। সবই মনে হচ্ছে যে ট্যারট কার্ড দেখলেও মনে হচ্ছে যে দৌড়, এগুলো ম্যাচ করে না, এগুলো হবে না। তো এই কনফিউশনে কিন্তু ইউনিভার্স তোমাকে ফেলছে। কনফিউশনে থেকো না, কনফিউশন থেকে বেরোনোর চেষ্টা করো, মেডিটেশন করো, নিজেকে হিলিং করো, এবং তোমার যে লক্ষ্য, জীবনের লক্ষ্য যে স্টেবিলিটি, সেদিকে তুমি এগিয়ে যাও। কখনোই কারোর জন্য থেমে থাকাটা উচিত হবে না। নিজেকে ফোকাস করো, যেটা তোমার সেটা তোমার কাছে অবশ্যই ফিরে আসবে, যেটা তোমার নয় সেটা তোমার থেকে চলেই যাবে। সুতরাং ইউনিভার্সের উপর সারেন্ডার করো, ইউনিভার্সের কাছে হেল্প চাও, এবং নিজেকে হিল করো। এই ধরনের রিডিং দেখতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করো লাইক করে। যারা এই চ্যানেলটা এখনও পর্যন্ত এতদূর পর্যন্ত দেখছো রিডিংটা, তাদের প্রত্যেককে বলবো একটা কমেন্ট করে যাও, এবং চ্যানেলটাকে একটু লাইক করো, যাতে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, ইউনিভার্সের কাছে প্রে করি সবার মনের কষ্ট দূর করো, সবাই যেন তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।